পায়েস হতে হবে এমন যেটা দেখেই কিনা আপনার খেতে ইচ্ছা করবে, লোভ লেগে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আজকে একটা সরযুক্ত পায়েস আপনাদেরকে রেডি করে দেখাবো। তো চলেন, শুরুতেই আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 2.5 লিটার দুধ আছে, আর আমি এর সাথে আরও গুঁড়া দুধ মিক্সড করব। তো আমি আজকে প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এটার একটা কাহিনী হয়েছে, এটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এই দুধটা মূলত আমাদের দেশের বাড়ি থেকে আনা ছিল প্রায় 7 লিটারের মতো। তো সেখান থেকে 2.5 লিটার দুধ থেকে গেছে। আসলে আলসামির কারণে জাল দিয়ে খাওয়াও হয় না, ফ্রিজে রেখে রেখে মানে দুধগুলার 12টা বাজায় ফেলছি। এগুলা মানে এখন জাল দিয়ে খেলে আর মজা লাগতেছে না, চিন্তা করলাম এটাকে এখন পায়েস রান্না করে ফেলি, এটা ছাড়া কোনো ওয়ে নাই। তো তারপরে যেটা করলাম, গুঁড়া দুধ নিয়ে আসছি দুইটা, 10 টাকা প্যাকেট। এই 10 টাকার প্যাকেটে যে 2 চামচ দুধও আমি পাবো না, এটা আমি একদমই কল্পনা করিনি। তো যাই হোক, তারপরেও আর কি 2টা প্যাকেটের দুধ ঢেলে পানির সাথে মিশিয়ে আমি এই দুধের সাথে মিক্সড করে দিলাম। আর তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু বরফ ছিল, বরফটা গলতে সময় লাগবে। তো বরফটা গলে দুধটা মোটামুটি যখন একটু গরম হয়ে আসবে, বলক আসবে আসবে ভাব, তখন কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় বলা চলে 3 লিটার দুধ হয়ে গেছে এখন সব কিছুর সাথে। এখানে আমি চাল দিয়েছি প্রায় 4 মুঠের মতো, মানে বড় বড় মুঠ করে 4 মুঠ এরকম আর কি। তো আপনারা চাল আর একটু কম দিবেন, আমার চালটা পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হবে। তো দেখেন সর ভেসে উঠেছে। এই সরটা তখনই ভাসবে যখন আপনি এই পায়েসটাকে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে কুক করবেন। একবার যদি জাল দিয়ে রান্না করতে চান তাহলে কিন্তু পায়েস দুধ শুকিয়ে যাবে, আর পায়েসে এরকম সরও ভাসবে না। আর একদম স্লোলি কুক করলে আপনার এই পায়েসের ওপরে অফুরন্ত সর ভেসে থাকবে, আর এই সরের কারণে পায়েসটা খেতে আরও বেশি মজা লাগবে। তো দেখেন আমি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এটাকে একদম সিদ্ধ করে ফেলছি চালটাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। এলাচ আর তেজপাতার ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগে, তো এই পর্যায়ে দিয়ে দিলাম। দারচিনি দিব না একদমই। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, যেহেতু মিষ্টি যে কোনো জিনিসে আমার লবণ না দিলে আমি খেতে পারি না, আমার কাছে পানসে পানসে লাগে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আর চিনির কোনো পরিমাণ নেই, যে মিষ্টি যতটুকু খাবেন আপনারা একটু বুঝে শুনে কয়েকবারে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। তো কিশমিশটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দেখেন আবারও সর ভেসে উঠেছে, আর এই সরটা দেখেই না এত বেশি লোভ লাগছিল কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি এরকম মজাদার পায়েস রান্না করতে চান তাহলে এই রেসিপি ফলো করে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে কুক করলে কিন্তু হয়ে যাবে এরকম মজাদার পায়েস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।